লম্ব ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? দেখো লম্ব ম্যাট্রিক্স কি জানো? যে তোমার কাছে ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, তুমি সেই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করছো, ট্রান্সপোজ করলে কি পাওয়া যাবে? এ ট্রান্সপোজ পাওয়া যাবে। যে দেখো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, আমি একে ট্রান্সপোজ করে এ ট্রান্সপোজ পাইছি, বুঝছো? তুমি যদি এ কে এবং এ ট্রান্সপোজকে পরস্পর গুণ করে যে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাও, তবে তাহলে কি, তবে এই এ ম্যাট্রিক্সকে বলা যাবে কি বলতো? এ ম্যাট্রিক্সকে বলা যাবে লম্ব ম্যাট্রিক্স, বুঝছো? এখন এ আইডেন্টিটি ম্যাট্রিক্স কত ক্রমের পাবা? তোমার এ যদি 2/2 ক্রমের হয় তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে 2/2 ক্রমের। এ যদি 3/3 ক্রমের হয় তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে 3/3 ক্রমের। দেখো 2/2 ক্রম মানে কি? যে 1 0 0 1। 3/3 ক্রম মানে কি? দেখো 3/3 ক্রম মানে কি? যে 1 0 0 0 1 0 0 0 1 0 0 1। তাহলে বুঝছো যে লম্ব ম্যাট্রিক্স কি বোঝায়? যে একটা ম্যাট্রিক্সের সাথে যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স ফিরে পাই, তাহলে কি বলতো? তাহলে সেটা হবে লম্ব ম্যাট্রিক্স। এখন একটা কথা বলবো তোমরা, সেটা হচ্ছে ভাই আমরা তো আগে থেকে এটা জানতাম যে একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে কি পাওয়া যায়? আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। যে আমরা জানতাম একটা ম্যাট্রিক্স এর সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, কিন্তু আপনি বলতেছেন যে এর সাথে এ ট্রান্সপোজ গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে এ ট্রান্সপোজ কি এ ইনভার্স হবে? হ্যাঁ, যদি এই ক্ষেত্র হয় যে তুমি দেখতেছো যে এ কে ট্রান্সপোজ করার পরে সেটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে, তখন কি এই ট্রান্সপোজটা এ ইনভার্সের মতোই, বুঝছো? দেখো এখানে লেখা আছে যদি এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ইনভার্স হয়, বুঝছো? আমি আশা করি আমি তোমাদের বুঝাতে পারছি। এগুলো খুব চমৎকার কনসেপ্ট, এই জিনিসগুলো খুব ভালো করে তোমার জানতে হবে এবং কি শুধু জানলেই না, এগুলো প্র্যাকটিস করতে হবে। তো বেশি বেশি প্র্যাকটিস করো এবং কি নিজের যে পড়াশোনা রিদম এটা ধরে রাখো। ওকে, আসসালামু আলাইকুম।